আমাদের মাঝে অনেকেই জানে না জীবনের আসল উদ্দেশ্য কী, তার জীবনের লক্ষ্য কী। বেশিরভাগ মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হলো জীবিকার ব্যবস্থা করা, অর্থাৎ কিভাবে সে উপার্জন করবে। তারা চিন্তা করে যে যদি বেশি উপার্জন করতে পারে তাহলেই সে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে। আপনার জীবনের লক্ষ্য কী? আপনি হয়তো বলার মতো কিছুই ভেবে পাচ্ছেন না। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে কি অর্জন করলে আপনার নিজেকে সফল মনে হবে। চিন্তা করে দেখুন তো, জীবনে কি অর্জন করলে আপনি নিজেকে সফল ভাববেন। আপনার মনে হয়তো আসতে পারে বিলাসবহুল বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ আপনাকে সফল করবে। আপনার আগে পৃথিবী থেকে কোটি কোটি মানুষ অতিবাহিত হয়ে গেছে, যাদের অনেকের কাছে অর্থ সম্পদ, ক্ষমতা সকল কিছুই ছিল। তারা কি তাদের জীবনে সফল হতে পেরেছে? আসুন জানা যাক কি করলে আপনি জীবনে সফল হতে পারবেন। আপনার জীবন থেকে দূর হবে একাকিত্ব, হতাশা, ডিপ্রেশন। মানুষের জীবনের কয়েকটি পর্যায় রয়েছে। জন্মের পর দুনিয়ার বুকে মানুষের জীবনের প্রথম পর্যায় শুরু হয়। এ পর্যায়ে তাদের জীবনে কোনো চাহিদা থাকে না, থাকে শুধু প্রয়োজন। এই অবস্থায় তাদের প্রয়োজন নিয়মিত খাওয়া, ঘুম, যত্ন। জন্মের কয়েক মাস পর থেকেই মানুষের জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হয়, যখন শুধুমাত্র তাদের প্রয়োজন মেটালেই তারা শান্ত থাকে না। তারা খেলা করতে চায়, কোলে থেকে আশেপাশে দেখতে চায়। দ্বিতীয় পর্যায়ের কয়েক বছর পর থেকেই মানুষের জীবনের তৃতীয় পর্যায় শুরু হয়। তখন খেলাধুলার পাশাপাশি তাদের প্রয়োজন বিনোদন। তারা গল্প শুনতে চায়, কার্টুন দেখতে চায়, গেমস খেলতে চায়। এরপর স্কুল জীবন থেকেই দেখা যায় মানুষের জীবনের চতুর্থ পর্যায়, যখন মানুষ খেলাধুলা, বিনোদনের পাশাপাশি সৌন্দর্যের দিকে আকর্ষিত হয়। নিজেকে সবসময় সুন্দর দেখাতে ব্যস্ত থাকে, সাজগোজ করে, সবসময় পরিপাটি থাকতে চায়। যুবক অবস্থা থেকে জীবনের পঞ্চম পর্যায় শুরু হয়। এই পর্যায়ে মানুষ নিজের অবস্থান অন্যকে দেখাতে চায়, ভাব দেখানো শুরু করে। মানুষকে দেখাতে চায় সে জীবনে কি অর্জন করেছে। এই অবস্থায় জীবনে স্বপ্ন থাকে মনের মতো একটা বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ উপার্জনের। অন্যের কাছে কর্তৃত্ব জাহির করতে চায়। এরূপ না হলেই একাকিত্ব, হতাশা, ডিপ্রেশন ঘিরে ধরে। জীবনের ষষ্ঠ পর্যায়ে মানুষ তার পরিবার, ছেলেমেয়ের চাহিদা পূরণে, অর্থ উপার্জনের জন্য উদ্বিগ্ন থাকে, অবসর নিয়ে উদ্বিগ্ন থাকে। সে মনে করে অনেক টাকা পয়সা থাকলে হয়তো জীবনে সুখী হবে। জীবনের এই জটিল পরীক্ষায় কোনোভাবেই চিন্তা দূরে সরাতে পারে না। যথেষ্ট উপার্জনের পরেও সকল চাহিদা পূরণ হয় না। জীবনের শেষ পর্যায়ে তার কাছে অর্থ সম্পদ সকল কিছু থাকা সত্ত্বেও তার অন্তরে প্রশান্তি থাকে না, শূন্যতা কাজ করে, একাকিত্ব হয়ে পড়ে এবং মৃত্যুর অপেক্ষায় থাকে। এই অবস্থায় তার অর্জনকৃত সম্পদ কোনোই কাজে আসে না। যেরূপ সম্পদ অর্জন অনেক যুবকের স্বপ্ন। তাহলে কিভাবে জীবনে সফলতা পাওয়া যাবে? কি করলে অন্তরে প্রশান্তি থাকবে? সফলতার জন্য, অন্তরে প্রশান্তির জন্য আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে আপনার সৃষ্টিকর্তাকে। আপনাকে উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে পাঠানো হয়নি। তাই সৃষ্টিকর্তাকে বিশ্বাসের মাধ্যমে, সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনি সফলতা লাভ করবেন। আপনার অন্তরে প্রশান্তি আসবে। পৃথিবীর এই জীবনে কখনোই আপনি সমস্যা ছাড়া থাকতে পারবেন না। এই জীবন আপনার জন্য পরীক্ষা। আপনাকে নিজের কাজ করতে হবে, অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার বিশ্বাস থাকে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে, যদি আপনার বিশ্বাস থাকে জান্নাত জাহান্নাম সম্পর্কে,
তবে সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদতের মাধ্যমেই আপনি জীবনে সফলতা লাভ করবেন। আপনার অন্তরে প্রশান্তি আসবে। শুধুমাত্র একবার ভেবে দেখুন, আপনি যদি সৃষ্টিকর্তা এবং মৃত্যুর পরের জীবনে বিশ্বাসী না হন, তাহলে মৃত্যুর মাধ্যমেই আপনার জীবনের সমাপ্তি ঘটবে, জীবনের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। যদি আপনি আল্লাহ ও পরকালে বিশ্বাসী হন, তাহলে অবশ্যই দুনিয়ার জীবন থেকে পরকালকে বেশি মূল্যায়ন করুন, যেখানে কখনোই আপনার অস্তিত্ব শেষ হবে না। আপনার বিশ্বাস, সৎ কাজ এবং ইবাদতের মাধ্যমে অর্জন করবেন আল্লাহর অফুরন্ত নিয়ামত এবং শান্তির জান্নাত।